अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रनम्या शीर्षा देवं रनम्या शीर्षा देवं गौरीपुत्रम विनायकम। ফুলি তোমার মেহেন্দিতে তো খুব রং হয়েছে, একদম চা পাতার মতো কালো। তোমার জামাইকে কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে। মুকুট পরলে গল্পের রাজকুমারের মতো লাগে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি কি চাই, তাহলে আমি বলবো এই বিয়ে ভেঙে দাও। আমি বিয়ে করতে চাই না, কিন্তু আমার কথা কে শুনবে? টিপ চুড়িতে তোমাকে একদম রাজকুমারীর মতনই লাগে। আরে এখন একটু চুপ কর না রে। হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস না এখানে আমি পুজো করছি? যখন থেকে এসেছে তখন থেকে ঘড়ির মতো টিক 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 করেই যাচ্ছে। চুপ কর। আরে শোন অর্জুন। আসছি মা। এই তো আমার সোনাটা। আয় তোকে একটা টিপ পরিয়ে দি যাতে তোর আয়ু বাড়ে। এবার আমি যাব। হ্যাঁ যা যা যা। দেখেছো আমার ছেলেও। কাকিমা কাকিমা, আমি আমার দাদাকে ডেকে নি, তুমিও ওকে টিপ পরিয়ে দাও, খুব ভালো লাগে ওর কপালে। বলি তোর শখ তো কম না মেয়ে। আসলে কি বলতো, আজকে গণেশ চতুর্থী আর মা না খেয়ে দে তার সন্তানের জন্য উপোস রাখে যাতে তার সন্তানের আয়ু বৃদ্ধি হয়। আমি তোর দাদার কপালে তিলক পরাবো না। যদি তোদের মা বেঁচে থাকতো তবে তো তিলক পড়তো, বুঝলি? কিন্তু মা তো নেই, তাহলে কি দাদার বয়সও বাড়বে না, ছোটই থেকে যাবে? চিন্তা করিস না, তোর দাদার দীর্ঘায়ু কামনায় আমি ব্রত পালন করব। যখন তোর নতুন মা আসবে তখন তোর দাদার জন্য নিশ্চয়ই উপোস রাখবে আর তিলকও পরিয়ে দেবে। তা সর এখন, দুষ্টু মেয়ে। সৎ মা দাদাকে মনের থেকে আলাদা করে দেয়। তুই তোর দাদার সঙ্গে থাকতে চাস তো? তাহলে কখনো তোর বাবাকে সৎ মা আনতে দিবি না। নতুন মা উপোসও রাখবে আর টিপও পরিয়ে দেবে, কিন্তু দাদাকে আমার থেকে দূরেও তো পাঠিয়ে দেবে। নতুন মা চাই না, আমি উপোস করে নেব যাতে দাদার বয়সও বেড়ে যায় আর নতুন মার কোনো প্রয়োজনও না পড়ে। দাও, আমাকে দাও। এই শোনো, হ্যাঁ এখন তাহলে মালিককে গিয়ে ওই নিয়মের কথাটা বলি। হ্যাঁ হ্যাঁ, ওই তো বসে আছেন, চলো চলো। মালিক নমস্কার। হ্যাঁ বলো ভীম সিং। মালিক, একটা অনুরোধ আছে। আপনি যদি আশীর্বাদ করেন তাহলে আমাদের ভালো লাগবে আর আমাদের সম্মানও বেড়ে যাবে। এই নিয়ম তো নিজের কেউই করে, আর আপনি তো গ্রামের প্রধান, সবাই আপনার কাছে পরিবারের মতো, তাই আমি চাই আপনি এটা করুন। অনেক ধন্যবাদ আপনাকে। এই নিয়মটা তো কালকেই হয়ে যেত, আপনার ঘরেও আমরা গিয়েছিলাম, কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছিলেন। আচ্ছা, আপনার কি হয়েছিল? এই মরেছে জমিদার বাবুর যেন কাল রাতের আবার কোনো কথা মনে না থেকে যায়, তাহলে তো সমস্যায় পড়ে যাব। সবাইকে কি বলছে, শেষ করে ফেলবে আমাকে। জানি না, কাল রাতে হঠাৎ করে সবকিছু কেমন ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছিল, মাথাও ঘুরছিল খুব। আমার তো মনেই নেই আমি ঘর পর্যন্ত কিভাবে এলাম, কিন্তু হ্যাঁ একটা কথা আমার মনে আছে, আমার ঘরে কেউ ছিল। কে ছিল? ঘরের মধ্যে তো আমরা গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই মনে হয়। আমার মনে হয় মাথায় যে আঘাতটা লেগেছিল না, তার জন্যই বোধহয় হচ্ছিল। তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি জামাই বাবা জীবনকে ডেকে আনি। কি জানে ওকে আবার কেন ডেকে পাঠালো। এই নিন। এই নাও ভাই, এটা খাও।
হলো তো, তোমার নিয়ম পূরণ হলো। অনেক অভিনন্দন। তখন মা পার্বতী বাচ্চাদের আয়ু বাড়ানোর উপায় বলেছিলেন। গণেশ চতুর্থীর ব্রতর দিন সূর্য ওঠা থেকে ডোবা অবধি না জল খেতে পারবে না খাবার, তাহলেই ব্রত পূরণ হবে। এতেই বাচ্চাদের আয়ু বাড়বে আর ভগবান গণেশ প্রসন্ন হবেন, সবার মনের ইচ্ছা পূরণ করবেন। এবার আমি ব্রত নিশ্চয় করব আর আমার দাদার আয়ু বাড়াবো। আর গণেশ ঠাকুরকে বলবো যেন নতুন মা না আসতে দেয়। বোন দেখ, আমি তোর জন্য কি এনেছি, রাবড়ি জিলিপি। রাবড়ি আর জিলিপি খাবি? খুব সুস্বাদু। যখন তোর নতুন মা আসবে তখন তোর দাদার জন্য নিশ্চয়ই উপোস রাখবে আর তিলকও পরিয়ে দেবে। ভালো তো হবে, রাবড়ি জিলিপি তো। খা না, কে বারণ করেছে? তুমি খেয়ে নাও, আমি ফুলির সাথে খেয়ে নিয়েছি। তুই খেয়ে নিয়েছিস আমায় ছাড়া? কি করতাম, ফুলির সাথে বসেছিলাম। আমার পেটে যে ইঁদুরগুলো আছে না, আবার চেঁচাতে শুরু করে দিল, তাই ফুলি বেশি করে খাইয়ে দিল। তাই তুমি খেয়ে নাও রাবড়ি জিলিপি। খাবি না তো? সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি, আমার পেটে জায়গা নেই। রাবড়ি জিলিপি বারবার বলে বলে না আমার মনটাকে কষ্ট দিও না, অনেক কাজ আছে আমার। আরে এর আবার এখন কি হলো? আমাকে এখানে ডেকে পাঠালো, নিজে কোথায় গেল? উপোস করেছি আমি। দাদা দেশে ঘি দেওয়া রাবড়ি আর জিলিপিও এনেছিল, ওটাও আমি খাইনি। যতক্ষণ না সূর্য ডুবছে ততক্ষণ জলও খাবো না, কথা দিয়েছি আপনাকে। আপনিও কিন্তু আপনার কথা রাখবেন, নতুন মাকে পাঠাবেন না আর দাদার আয়ু বাড়িয়ে দেবেন। আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন, মনে রাখবেন। এবার আমি ধূপ জ্বালিয়ে দিচ্ছি। উফ, তাই যে গেল। কখন থেকে অপেক্ষা করছি, এতক্ষণ কোথায় ছিলি? দেখেছিস কেন আমাকে? বড্ড বেশি কথা বলছো। আরে আমার ওই হবু বউ দেখে ফেলতো তোমাকে। বউ? আরে মানে ওই তো হবু বউ। দেখো চাঁদনি, সত্যি করে বলো কোন খেলা খেলছো? খেলা? কিসের খেলা? কি বলছিস তুই এসব? চাঁদনি, যে বিদ্যালয় থেকে তুমি চালাকি শিখছো না, সেই বিদ্যালয়ের প্রধান কিন্তু একমাত্র আমি, বুঝতে পেরেছো? তাই মিথ্যেটা বলার চেষ্টা করো না আমাকে। আমি তোমাকে কাল রাতে উমেদ সিং এর ঘরের পেছনে দেখেছিলাম। তুমি যে ওর পিছু নেবে না, তোমাকে বলেছিলাম না আমি? আগে রাগটা কমা, তারপর কথা বলবো। আচ্ছা, কি কথা বলবে? অনেক বলে ফেলেছিস, এবার আমার কথা শোন। হ্যাঁ, আমি জমিদার বাবুর ঘরে গেছিলাম। জমিদার বাবুকে তো আমার পাওয়া হলো না। ভেবেছিলাম টুকটাক কিছু গয়না চুরি করে আনি। আমি কি করে জানবো যে জমিদার বাবু ওখানেই থাকবে? আচ্ছা, কি পেলে গতকাল রাতে বলো তো একটু, আমিও দেখি কি কি হাতাতে পারলে। তুই চলিস গাছে গাছে, আমি চলি পাতায় পাতায়। একটা শিকার ফাঁসিয়ে খুব বড় গলা করে কথা বলছিস, তাই না? তোর নাম ব্যবহার করি আমি আমার শিকার ধরবো। দেখে তো ভারী মনে হচ্ছে। চলো ঠিক আছে, কিন্তু কিছুদিন তোমার এই নাটকটা বন্ধ করো আর আমার বিয়ে হওয়া অবধি একটু চুপচাপ থাকো, বুঝতে পেরেছো? বুঝতে তোকে হবে আমার সোনা। আমি যা করি তোর ভালোর জন্যই করি। ভালোবাসি তোকে, তাই বলে এরকম করবি? নিজের মনকে কষ্ট দেব, কিন্তু তোর মন ভাঙবো না কখনো। এবার তাড়াতাড়ি এই বিয়ের নাটকটা শেষ কর। তোর থেকে দূরে থাকতে যে আমার আর ভালো লাগছে না রে। আরে আমার চাঁদনি, তোমার এই স্বভাবটাই তো আমাকে পাগল করে দেয়। হয়ে গেল না গন্ডগোল? কি করে চালাবো আমি ধূপ? কার কাছে চাইবো দেশলাই কাঠি? ওখানে কি ওটা?
নতুন জামাই